দর্শক, রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। আমরা তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। নূর, ওখানকার পরিস্থিতি সম্পর্কে জানান, সার্বিক কি অবস্থা? ফারজানা, বেলা ১টার পরই শাহবাগের পশ্চিম এবং পূর্ব দিকে যে দুটি রাস্তা রয়েছে, এই দুটি রাস্তা থেকে কয়েক হাজার ছাত্র জনতার মিছিল এই মোড়টিতে এসে অবস্থান নেয় এবং সে সময় এখানে পুলিশ সহ সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল এবং সেনাবাহিনীর সদস্যদেরকে ফুল দিয়ে আন্দোলনকারী ছাত্র জনতা বরণ করে নেয় এবং তারা এই যে রাস্তার মোড়টি আছে সেই মোড়টিতে অবস্থান নেয়। এখন এখানে অবস্থান নিয়ে তারা স্লোগান দিচ্ছে, তারা তাদের যে দাবি সেই দাবির পক্ষে স্লোগান দিচ্ছে। এখানে একটু আগেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের বিপুল পরিমাণ উপস্থিতি ছিল, কিন্তু একটু আগে তারা তাদের যে উপস্থিতি সেটি এখান থেকে সরিয়ে নেয়। তারা এখন শাহবাগের যে থানাটি রয়েছে সেই থানার ভেতরে গিয়ে অবস্থান নিচ্ছে। আর এই যে মোড়টি রয়েছে এই মোড়টিতে এখন শুধুমাত্র ছাত্র জনতা এবং সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে। ছাত্র জনতার পক্ষ থেকে বলা হচ্ছে তারা কোনো ধরনের সহিংসতা চান না, তারা কোনো ধরনের ভাঙচুর চান না, তারা কোনো ধরনের রক্তপাত চান না, তারা আর কোনো রক্তপাত হোক সেটি চান না। তারা একটি শান্তির বাংলাদেশ চান, তারা একটি নতুন বাংলাদেশ চান। তারা এইখানে দাঁড়িয়ে তাদের যে দাবি সে দাবি জানাচ্ছেন, তাদের যে এক দফা বাস্তবায়ন সে এক দফা বাস্তবায়ন চাচ্ছেন। তারা এইখানে এখনও দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন এবং আজকে এই জায়গাটিতে কেন্দ্রীয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় যে সমন্বয়করা রয়েছেন তাদের আসার কথা রয়েছে। তারা এখানে এসে তাদের যে পরবর্তী কর্মসূচি সেটি ঘোষণা করবেন। আর এই জায়গায় ছাত্র জনতা যারা উপস্থিত হয়েছেন, যারা এসে জড়ো হয়েছেন, তারা বলছেন তাদের যে এক দফা দাবি, তাদের সেই এক দফা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তারা তাদের যে কর্মসূচি, তাদের যে রাজপথে দখল নেওয়া, তাদের যে রাজপথে অবস্থান নেওয়া সেটি চালিয়ে যাবেন। আজকে কারফিউর মধ্যেই তারা এই শাহবাগ চত্বরে তাদের অবস্থান বজায় রেখেছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানছিলাম।